হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো তোমরা আমার, ভুল করে থাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন। বাস দিও তোমরা আমার, বলো তোমরা আমার, ভুল করে থাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো রব নাই ভুবন চিরদিন। মা চলে গেছে, বাবা চলে গেছে, এই জন্য আমি বলতাম হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, বলো আর ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। আল্লাহু আকবার কোন কেন? কেউ গেলে আর ফিরে আসি না, আমি গেলেও শাস্তাগঞ্জে আসবো না। আমার বাড়িতে দৈনিক 60 জন 70 জন শুক্রবারে 200 250 100 150 মানুষ যায়। আমি মরে গেলে আমার বাড়িতে আর কেউ যাবে না, কেউ লাইন দিবে না, কেউ আর আমারে ফোন দিবে না। এই দুনিয়ার কেউ কারো না। এই মাহফিলগুলো হাসি তামসা ঠাট্টার জায়গা না। কবরবাসী তাকাই রইছে, আব্বা ও ফুত আমার লাগে একটু দোয়া কর। স্ত্রী তাকে রইছে, স্বামী গো একসঙ্গে সাদের সংসার করলা, তুমি দি জাজিমে ঘুমাই রইছো, আমি দি একলা পইরা রইছি।
একটু দোয়া করো না গো স্বামী, ও সন্তান একটু দোয়া করো না, ও ভাই একটু দোয়া করো না। এমন ভাবে যার যার আপন জনগুলো কবর থেকে হাউ মাউ করে কান্তাছে, বাঁচাও। তিনবার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ, দেখুন তো কেমন লাগছে, ডাক গুলা দিছে, হাউ মাউ ফিরে উঠছে, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে ইসলামের গুরুস্থানের মানুষ দিন নাই রাত নাই কান্দাছে, বাঁচাও বাঁচাও। আমার বাড়ির বিয়ের অনুষ্ঠান কিন্তু চলতেছে, আমার সংসার কিন্তু চলতেছে, কিন্তু আমার বাপটা কবরে কেমন আছে আমি জানি না। এই জন্য আমার নবী বলেন কবর বড় ডেঞ্জারাস জায়গা, এই জায়গায় যাওয়ার আগে দুনিয়া থেকে সোজা হইয়া ঘরে যাও। এই কবরে কেউ আপন হবে না, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের মাঠ তার ভালো হবে, কবর যার মন্দ হবে হাসরের মাঠ তার কঠিন হবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজের শুরুতে একটা কথা বলবো, আজান দিলে আমরা ওয়াজ চালায়া যাব, বাইরের মাইক বন্ধ থাকবে, এরপরে মাইক ছাড়বেন, কিন্তু আমরা টাইম মতোই নামাজ পড়বো, যেহেতু রাত্রে অনেক সময় আছে। কিন্তু ওয়াজ তো প্রতিদিন হয় না, এই জন্য আমরা একটা দিনের জন্য আমরা একটু চেঞ্জ করলাম। মসজিদের ইমাম সাহেবরা একটু পরে নামাজটা পড়েন, আর যদি মনে চাই যে ভিতরে পড়া ফেলাবেন, আমরা আমাদের মতো নামাজ পড়বো। মাহফিল তো একদিন হয়, এই জন্য একদিনের ভিতরে হুজুর ঠিক আছে ইনশাল্লাহ আপনারা গোছাইয়া নিয়েন। তবে আপনারা দেখেন মাহফিলে জায়গা হইতেছে না, হাজার হাজার মানুষ মাগরিবের পর এসে গেছেন, মনে হয় যেন আপনারা মানে কোনোদিন দেখেন নাই, কোনোদিন যেন ওয়াজ শুনেন নাই, এইভাবে মাগরিবের পরে এসে গেছেন। এই জন্য আমি যত জায়গায় যাই আমার পাগল গুলারে নিয়ে আমি গর্ববোধ করি। আমি যখন নবীর রওজা জিয়ারত করতে গেছি, রওজাটার পাশে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কাছে কাইন্দা কাইন্দা কইছি, নবী গো কাইন্দা কাইন্দা কি কইছি জানেননি? আমি কইছি নবী গো, আমি দুনিয়ার আর বাংলাদেশের জমিন দিকে আইছি, আপনি নবী তো সব জানেন, আমি কিন্তু আপনার ক্যানভাসগিরি করি, আপনার প্রেমের ফেরিওয়ালা, আমি আপনার প্রেমের ফেরিওয়ালা নবী গো, আপনার প্রেমের ফেরিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাংলার জমিনে ওয়াজ করি, মদিনার গান গাইলে প্রেমিক গুলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আপনার সম্মান গাইলে তারা কান্দে। আমি আইছি, আমার শ্রোতাগুলো আসতে পারে নাই, আমার শ্রোতাদের পক্ষ থেকে আমি সালামটা নিয়ে আইছি, আপনি নবী কবুল করে নেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আমি আপনাদেরকে খানায় কাবার গিলাফে দৈর স্মরণ করছি, নবী রওজা যায় স্মরণ করছি, যত জায়গাত গেছি আপনাদেরকে স্মরণ করছি। আজকে আপনারা এইভাবে দিনে রাইতে আইসা করেন বলে তো আমি তাহিরি কথা বলতে পারতেছি, খালি মাঠ থাকলে কথা বলতে পারতাম না। এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আছে বলেই আমি হৃদয় থেকে কথাগুলা বলি। এই জন্য ওয়াজের মাঝখানে একটা কথা কমু, এই পোলাপানগুলো বড় কষ্ট করে মাহফিলটা সাজাইছে, আমি একটু ওয়াজের শুরুতে কয়া দিই, কারণ পরে সুযোগ পাইতাম না। এই মাহফিলটাতে একটা হাত যেন খালি আজকা না যায়। 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 টাকা পারেন, 1000 টাকা পারেন, আমার পোলাপানগুলো যাইব, যাওয়ার পরে আপনারা আজকে দিয়া যাইবেন। এই পোলাপানগুলা নবীর পাগল, এদেরকে আপনারা একটু সাহস দিলে আরো সুন্দর করে মাহফিল করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ফুলাফান গুলারে হাজার কষ্টের ভিতরে মূল্যায়ন কইরা দেওয়ারটা রাখতাম পারি, আমারে বারবার ফোন দা কইছে হুজুর নির্বাচনের কারণে মাহফিল হইবনি, অনুমতি ফামনি। আমি কইছি পাগলারা আয়োজন কর, যা বলার মদিনাওয়ালাই বুঝবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কারা কারা খুশি হাত তুলে দেখান।
সোজা করেন। যদি পকেটে টাকা থাকে, আপনি যদি 100 করে টাকা দেন 1 লাখ টাকা উঠবে, 50 করে দিলে 50,000 টাকা উঠবে। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন না আপনারা তাদেরকে এই পোলাপানের একটু সাহস দেন, দেখবেন সামনে আরো দুরন্ত মাহফিল করবে তারা। এই পোলাপানগুলো খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, দেন 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 না, তোলক 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 সব দেন, উড়াই লাখ উড়াই লাখ উড়াই লাখ। যারা দাঁড়া দিয়েছেন তারাও পকেটে হাত দেন, কি প্রেমী করেন না, দেন সবাই দেন। আমি আবার দেখবো কে টাকাটা দিচ্ছেন, দেন। পকেটে না থাকলে দাবি নাই, থাকলে আপনার দিয়া জানে, কারণ এটা আপনাদেরই লাভ হবে। আর সাকি হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু, ঠিক কিনা? দেন সবাই জিকিরে তালে তালে টাকা দেন। আল্লাহ 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 আল্লাহ। তোমার রান্না দেখলে আমার ঘরে লই না বনে রে, তুই আমার জীবন রে ফয়েজি তুলয়া আমার জীবন। মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে লই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদি তো হইয়া আমার আর জীবন। মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন। মাশাআল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারো দবন গো, অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারো দবন গো, তুই আমার জীবন রে ফয়েজি তুই আমার আর জীবন। মাশাআল্লাহ তোমারে রইন মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদি তো হইয়া আমার আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদি তো হইয়া আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা কারা কারা টাকা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ সবাই তো দিছে, ঠিক কিনা গণ? তাইলে আমারটা তো বাকি আছে, আমিও দিয়া যাই। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আগে নিজে আমল করতে হইব, কথা কোন ঠিক না বেডে বাবা? আমার যুবক সবাই তো টাকা দিয়েছেন, মা বোনদের প্যান্ডেল দেখলে সবাই চলে যান রে বাবা। মা বোনদের প্যান্ডেলে সবাই চলে যান, মসজিদে আজান হবে, নামাজ হবে। আল্লাহর রাস্তা আমাদেরকে আজকে ক্ষমা করবেন, আমরাও নামাজ পড়বো টাইম মতো ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক জানুয়ারি মাসটা শুরু হয়ে গেছে, হইতে একদিন উঠছে থাকো, একদিন হয়তো বৈশাখ মাস শুরু হবে। আমার ওয়াজের ভিতরে একটা কাগজ এসে গেছে, গজলটা গাওয়ার জন্য গায়া দেই, পরে সময় পেতাম না। মুহররম সফর রবিউল আউয়াল, এ রবিউ সানি জমাদিল আউয়াল, এ মুহররম সফর রবিউল আউয়াল, এ রবিউ সানি জমাদিল আউয়াল, এ জমাদিউ সানি রজব